হাজার হাজার মামলা দায়ের করব এটা আমাদের ইচ্ছা নেই। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না, তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে। আমরা জাতির কাছে আহ্বান জানিয়েছি যে এই ধরনের অপকর্ম কেউ যেন না করে, এটাকে আমরা অপকর্ম বলবো। 10 জন দোষীর সাথে একজন নির্দোষ মানুষকেও যদি ইচ্ছাকৃতভাবে হ্যারাস করার জন্য আসামি করা হয়, পুরাটাই দোষী আমরা বলব। আমরা বলেছি এই কাজ কেউ করবে না। আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের মামলাগুলো আমরা বলে দিয়েছি যে আমরা সবচেয়ে বড় নির্যাতিত দল, কিন্তু এর মানে এই নয় যে যারে তারে আমরা মামলার আসামি বানাবো। যে সত্যিকারেই মামলার আসামি হওয়া উচিত সে আসামি হবে। আবার হাজার হাজার মামলা দায়ের করব এটা আমাদের ইচ্ছা নেই। আমাদের ইচ্ছা হচ্ছে একটা মামলাই একজন অপরাধীর শাস্তির জন্য আমরা যথেষ্ট মনে করি, শিক্ষার জন্য যথেষ্ট মনে করি। এই জন্য আমরা ওই রকম ঢালাও মামলাও করব না, আর ঢালাও আসামিও বানাবো না। অন্যান্য দলের যারা করছেন তাদের নেতারা এটা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে থানা অথরিটি যেন এগুলা চেক করে মামলাগুলা নেয়। আমরা বলবো না, আপনারাই চেক করে মামলাগুলা দেন। থানা কেন চেক করবে? আপনি আপনার বিবেকের ফিল্টারে ওইটাকে চেক করে আউট করে দেন, যেটা সঠিক নয়। যেটা সঠিক সেটাকে রাখেন, তাইলে ন্যায় বিচার পাওয়াটা আমরা আশা করতে পারি। আর যদি অপরাধী লোকের সাথে নিরপরাধ লোককেও আমরা জুড়ে দেই, তাহলে ন্যায় বিচারই তো বেঁচতে যাবে। ওই নিরপরাধ লোকটাই যখন বলবে যে আমি সৌদি আরবে ছিলাম, অথবা আমার বাবা কবরে আছে, তাকেও আসামি বানানো হয়েছে, এরকম যখন ধরা পড়বে, গোটা মামলাই কিন্তু ফার্সিক্যাল মামলা হয়ে যাবে। আমরা ওইটা চাই না। তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না, তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে, তাদের আচরণের পরিবর্তন আসতে হবে। তারা এদেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এটা আমরা এভাবে বলি না। তবে হ্যাঁ, বহু দেশে আছে গণহত্যা যারা সংগঠন করে এবং প্রমাণিত সত্য, চোখের সামনে চাক্ষুষ সত্য, তাদের বহু দলকে বহু দেশে একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেটা সময়ের পরিক্রমায় দেখা যাবে, এটা আজকেই বললে হবে না। All time Roma. Taste it, love it. আর আমাদেরকে যেটা করা হয়েছিল সেটা স্রেফ গ্রাজমূলক ছিল। এটা সবাই বুঝেছেন, আপনারাও বুঝেছেন, কেউ বুঝে নাই এমন নাই। যারা করেছেন তারাও বুঝেছেন। 14 দল বসে আমাদেরকে নিষিদ্ধ করবে, আপনি বলেন এটা কোথাও আছে আইনে? এই এখতিয়ার কেউ দিয়েছে তাদেরকে? আমি বলতে পারবো যে আজকে জাসদ নিষিদ্ধ, এই বলার অধিকার আমার আছে? এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ভিতর দিয়ে যায়, অথবা আইনি কাঠামোর ভিতর দিয়ে যায়। তারা কোনো কিছুরই পরোয়া করেন নাই। আসলে ওই সময় দরকার ছিল ছাত্রদের গণ আন্দোলনকে দমন করার জন্য, অথবা অন্যদিকে এটার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। জামাতের ইসলামের উপর সর্বশেষ জুলুম করে যদি আমরা পার পেয়ে যাই, তো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন।